বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ইখলাস পাঠের গুরুত্বপূর্ণ আমল। আজ সূরাতুল ইখলাসের কিছু আমল ও গুরুত্বপূর্ণ ফজিলত এবং এই বিষয়ে প্রমাণসহ আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেন, তোমাদের কেউ কি এক রাতে কুরআনুল কারিমের 1/3 তিলাওয়াত করা সাধ্যাতীত মনে করো? এ প্রশ্ন তাদের জন্য কঠিন ছিল। এরপর তারা বলল, হে আল্লাহর রসূল, আমাদের মধ্যে কার সাধ্য আছে যে এটা করতে পারে? তখন তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ সূরাতুল ইখলাস কুরআনের 3 ভাগের 1 ভাগ। একবার সূরাতুল ইখলাস পাঠ করলে কুরআনের 1/3 অর্থাৎ 10 পারা খতম করার সমান সওয়াব হবে। 2 বার সূরাতুল ইখলাস পাঠ করলে কুরআনুল কারিমের 2/3 অর্থাৎ 20 পারা খতম করার সমান সওয়াব হবে। অনুরূপভাবে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলে সম্পূর্ণ কুরআন অর্থাৎ 30 পারা খতম করার সমান সওয়াব হবে। সূরাতুল ইখলাস যতবার পাঠ করবে সেই হিসাব করে কুরআনুল কারিম খতমের সওয়াব হাসিল হবে। এর পাশাপাশি অতিরিক্ত আরও কিছু বেনিফিট পাবে। সেগুলি হল, নাম্বার 1, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। নাম্বার 2, বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করলে জান্নাত অবধারিত হয়ে যায়। নাম্বার 3, যে ব্যক্তি 11 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, শয়তান সমস্ত বাহিনী তার বিরুদ্ধে লাগিয়ে দিয়েও তাকে সেই দিন গুনাহের কাজ করাতে পারবে না, যতক্ষণ সে নিজের ইচ্ছায় না করবে। সূরাতুল ইখলাস পাঠ করার ফলে যে সওয়াব পাওয়া যাবে সেগুলো তো পাওয়া যাবেই, পাশাপাশি এই সমস্ত ফজিলতগুলো অতিরিক্ত লাভ করা যাবে।